হলো আপনার বুক কভার, তারপর হচ্ছে আপনার লেবেল, প্যাকেজিং, এই জিনিসগুলা। তো আর বাকি জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি আজকে, যেহেতু আমি একটু টাচ দিছিলাম গতদিন। তো জানি না ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করছেন কি আপনারা বাকি জিনিসগুলো নিয়ে? আচ্ছা, তার আগে এটা বলেন। জি আর ভাই। আচ্ছা, প্রথম থেকে আসি একটু। টুলস গুলো নিয়ে যখন কাজ করা হইলো, টুলস গুলো নিয়ে কার প্রবলেম আছে এখনো বলেন? এই টুলস গুলো নিয়ে কি কারোর প্রবলেম আছে? নাই। আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে কার প্রবলেম আছে? ভাই বিজনেস কার্ড নিয়ে আমার একটু প্রবলেম আছে। কি প্রবলেম? ওটা আমাকে ওটা ভাই সলভ করার মতো না, ওটা আমাকে করতে হবে। ওটা একটু প্র্যাকটিসটার অভাব হয়ে গেছে, মাঝে টি শার্টটা ধরার ফলে বিজনেস কার্ডটা ফোকাস দিতে পারিনি। ওটা একটু ভাবছি এই দুই একদিনের মধ্যে গ্যাপটা পূরণ করে নিব। আচ্ছা, আপনাদের আইডিয়ার জন্য বলি, আপনারা বিজনেস কার্ডের ডেমো আইডিয়ার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট পাবেন। আপনাদের তো একটা ওয়েবসাইট দিছিলাম, মনে আছে কি ওয়েবসাইট? গ্রাফিক্স রিভার ভাই। হ্যাঁ, graphicsriver.net কম এগুলো আছে। তারপর থিম ফরেস্ট নামের একটা ওয়েবসাইট আছে, ওটা পাবেন। এগুলো আপনি ইয়াতে, আপনি তো মনে করেন যে গুগলে সার্চ দিলেই অ্যাভেলেবেল হিউজ বিজনেস কার্ড পাবেন। ওখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত চালু হবে, আইডিয়া তত আসবে। মেন কথা হলো আইডিয়া তত আসবে কাজ করার। তখন আপনার ইউনিক ইউনিক আইডিয়াগুলো আপনার মাথায় এমনিই চলে আসবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে। আর লোগো নিয়ে কারো প্রবলেম আছে? লোগো নিয়ে কারো প্রবলেম নাই? টি শার্ট নিয়ে? ভাই টি Hello, yeah, স্প্রিং কি জিনিস? স্টক মার্কেট? ওখানে yeah, কি hello. ডিজাইন করে দেয়া যায় এরকম? হুম, ডিজাইন সাবমিট করে রাখা যায়। জি, কে বলছেন? লাবিব ভাই? ভাইয়া টি শার্টের যে ইমেজ গুলো যে দিব না, ওগুলো কি ভেক্টর দিতে হবে না রাস্টার দিলেও হবে? ভেক্টর ও আচ্ছা। প্রিন্ট করার জন্য আপনার ভেক্টর থাকতে হবে, সিএমওয়াইকে থাকতে হবে, না হলে প্রিন্ট আউটপুট আসবে না ভালো। এই জন্য আছে। আচ্ছা, টি শার্ট নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? এইটা তো অ্যান্সার পাচ্ছি না। ভাই আমার যেটুকু প্রবলেম আছে। আমার অফার পাইছে। কি প্রবলেম আছে? ভাইয়া টি শার্টের প্রবলেমটা আমার আছে। আর নয়েজ আসতেছে কার? মশিউর ভাইয়ের। মশিউর ভাই, নয়েজ আসতেছে জি খুব, ভাই। সাউন্ড আসতেছে অন্যরকম একটা। আচ্ছা, সায়ন কি প্রবলেম আছে? প্রবলেম তো হচ্ছে আমার পিসি তো লোড নেয় না, কারণ রিসেটটা দিলে পিসি হ্যাং হয়ে যায়। এমনি নর্মাল কাজগুলো করতে পারতেছি, কিন্তু গাঞ্জির কাজগুলো করতে পারতেছি না। তাহলে গ্রাঞ্জি বাদ দিয়েই করেন, এমনি টাইপোগ্রাফি করেন। টাইপোগ্রাফি করতে পারতেছি, কিন্তু আপনি ওই ইফেক্ট গুলো যে দিব আমি, ইফেক্ট গুলো আনলেই পিসি হ্যাং হয়ে যাচ্ছে। ওই এসএসডি লাগানো ছাড়া হবে না এগুলা। এসএসডি তো আছে। তাহলে প্রবলেম হবে, উইন্ডোজ দিয়ে দেন একটা। এসএসডি ওই থাকলে কেন কাজ এগুলো শেষে প্রবলেম হবে? পুরোপুরি নতুন ভাবে সেট আপ দিছি সব, তারপরেও বুঝলাম না কেন সমস্যা। র্যাম কত আপনার? 6। আর কি বাড়ানোর ওয়ে আছে? না, একটা মাঝখানে নষ্ট হয়েছিল, পরে হচ্ছে 2 জিবি লাগাইছি। 2 জিবির পরিবর্তে 4 জিবি লাগাইলে হইতো না? তখন তো বাজার একটু কম ছিল, তো মাঝখানে এসএসডি হুম, লাগাইছিলাম। বুঝতে পারছি। কিন্তু এসএসডি 6 জিবি র্যাম
প্রবলেম তো হওয়ার কথা না। এমনি ছোটখাটো যেগুলো গাঞ্জি ইফেক্ট আছে সেগুলো চলতেছে, একটু যেগুলো একটু বড় বড় সেগুলো আটকে যাচ্ছে। সেদিন যেরকম আপনি যেটা দেখাইলেন সেটা নিছি, পিসি হ্যাং হয়ে যাচ্ছে। আবার অন্যগুলা ছোটগুলা নিলে ঠিক আছে। গাঞ্জি বানায় নেন তাহলে, বানানো দেখাইছি না? ওই ছোট ছোট ডট ডট নিয়ে ব্রাশ দিয়ে। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে বানানো দেখালাম যে। হুম, বানায় সেটা নেন, পারবো। বানায় নিয়ে ওই হুম, মাস্ক করে বা ক্লিপিং করে কাজ করে করে দেখেন। আচ্ছা সেইটা হইলে পারবো, কিন্তু ওই ইফেক্টটা যদি আমি অন্য কোথাও থেকে নিয়ে আসি তখন আমার না, সমস্যা হচ্ছে। ভারী তো গাঞ্জির ওগুলো এমনি ভারী। বুঝতে পারছি। আচ্ছা, আর কার প্রবলেম বললেন টি শার্টের? আর কারো নাই? ভাই আছে আমার প্রায় বলেন। সবগুলোরই আছে, কিন্তু মানে চেষ্টা করতেছি মানে সলভ করা একাই দিতেই। আচ্ছা, আপনার কিরকম ভিডিও গুলো আছে না, ওইগুলো কিরকম দেখে কিরকম solve চেষ্টা করতেছি। করতেছেন? সময় কত ভাই দিচ্ছেন? বাসায় একটু কাজ বাজ থাকি তো অল টাইম, এই জন্য আর কি সমস্যা। তারপর ভাই চেষ্টা করতেছি মোটামুটি। ঠিক আছে, বাসায় তো কাজ থাকেই, মোটামুটি সবারই থাকে তো। না ভাই, ওই যে বাসায় একটু সমস্যা হয়েছে, যে কাজের একটা লোক ছিল, নাই তো, অসুস্থ হওয়ার পরে চলে গেছে বাসায়। তারপর থেকে আর কি সমস্যা, এই বাসার কাজগুলো একাই করা লাগতেছে। উম, হয় একটু মেনটেন করে নিতে হয় জিনিসগুলা, টাইম মেনটেন করে জি। নিলে ইয়ে হয়। দেখান। এই যে ভাই একটা পিকচার ভাই, এই পিকচারটা এই যে ভাই এই শ্যাডোটা ভাই, এটা কেমনে নিছে ভাই? এটা কি এই যে এইরকম দেখতে জুম করতেছি ভাই, এই যে ভাই। এটা কালকে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি এরকম ইয়ে করে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওইরকম করলে হবে। হ্যাঁ, ওইভাবেই নিতে হবে এটা। আরো নিয়ম থাকতে পারে, ওইরকম করে নিলেই হবে। আচ্ছা ভাই, স্টপ দিলাম ভাই। ওগুলো করা যায় কি বলে জানো? ওইটা কিছু না, ওটা হচ্ছে ইয়া করে নিতে হবে ফটোশপে, বা ওগুলা হচ্ছে কেটে এইভাবে সাইড ফটোগুলো কেটে নিতে হবে। বিভিন্ন রকম ব্রাশ দিয়ে এরকম কাটা যায়, তো ওগুলো কেটে পরে ইমেজ ট্রেস করলে বা ওই সাইজ গুলো নিলে ওই অবস্থায় চলে আসবে শেপগুলা। ঠিক আছে। আচ্ছা, কি যেন বলছিলাম? হ্যাঁ, লেভেল ইয়া নিয়ে কথা বলছিলাম, ফ্লায়ার নিয়ে। ফ্লায়ারের প্রবলেম শুধু একজনের পাওয়া গেল নাকি আরো আছে? ভাই হুম। ওই ইতু আপু আর যে নাহিদুজ্জামান ভাই দুজনকে ফোন দিছিলাম, এরা ফোন ধরে না আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি দেবো এখন পরে। আচ্ছা, আপনাদের ফ্লায়ার নিয়ে আর কি প্রবলেম আছে বলেন তো? ভাইয়া হুম, ভাই শ্যাডোর মতো অনেকটা করে না, আমি একটু দেখাচ্ছি দেখেন তো, এইখানে এরকম হয় না কেন? দেখি। এই যে মনে করেন একটা ইয়ে নিছি ভাই, পেন হুম, টুল দেয়, হ্যাঁ, এটা চতুর্পাশে মনে করেন একটা কালার দিই, এটা কি কালার দিলেন এটা? না আগে সিলেক্ট করবে, সিলেক্টই করিনি। মনে করেন ভাই লাল কালারে দিলাম, হ্যাঁ। হুম, এখন এইখানে মনে করেন এই যে শ্যাডোর মতো এই সাইড দিয়ে মনে করেন একটু থাকবে শুধু, এটা ডাইরেক্ট কোনো করার অপশন আছে ভাই পেন টুল বাদে? আচ্ছা, ইয়া করেন, সিলেক্ট করেন উপরেরটুক, জি ভাই করছি ভাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপেন। সি
কন্ট্রোল এফ। হ্যাঁ ভাই কপি হয়েছে ভাইয়া। অ্যারো চিহ্ন দিয়ে একটু নামায় দেন নিচে, কিবোর্ডের অ্যারো দিয়ে, অত না, ওই, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে এটা জি ভাইয়া। কালার চেঞ্জ করেন, ব্ল্যাক করেন। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। নিচে পাঠায় দেন এটা। জি ভাইয়া, এবার হয়েছে ভাইয়া। ইয়া করেন আমি না, এটা শ্যাডো না, এটা শ্যাডো না, এটা জাস্ট শেপ নিছেন। শ্যাডো করার জন্য জি ভাই এখন এটা ব্লারে যান, ব্লারে যা গসেন ব্লার করেন। ইফেক্টে যান, ইফেক্ট, উপরে ইফেক্ট, ইফেক্ট। জি ভাইয়া, ইফেক্টের যে ব্লারে যান, গসেন ব্লার করেন। ব্লার খুঁজে পাচ্ছেন না, খোঁজেন কই আছে। ব্লার উপরে এমনি মেনুতেই আছে, সাব মেনু না। হ্যাঁ, পাইছি ভাইয়া, ব্লার পাইছি ভাইয়া। গসেন ব্লার করেন, এটা কি যে প্রিভিউ প্রিভিউ করেন। দিয়ে একটু হুম, ওই ভাইয়া দেখা যাচ্ছে না তো, ওই যে ও এবার হয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এটা কই এবার হইল, হয়েছে ভাইয়া। কই আর হইল তেমন। আচ্ছা আবার করতেছি। না, ওটা রেজাল্টটা ভালো আসেনি, রেজাল্টটা আরো ইয়া করে দিতে হবে। সিলেক্ট করেন নাই আপনি, কেমনে গসেন ব্লার করবেন? সিলেক্ট তখন করছিলাম তো ভাইয়া। ওটা উড়ে গেছে, এটা তো উপরেরটা সিলেক্ট হইলো না, দুইটা একসাথে সিলেক্ট হইলো। আপনি শ্যাডো, শ্যাডো করতে হবে শুধু কোনটা? শ্যাডো, শ্যাডোতে যে কালোটার করতে হবে ভাইয়া, তাহলে হ্যাঁ, এই যে নিচেরটা করছি ইফেক্ট ব্লার। এখানে হচ্ছে না কেন অ্যাপ্লাই নিউ ইফেক্ট? ওটা একবার হয়েছে, হইলে হবে। একবারই হবে। ভাইয়া বুঝছি ভাইয়া, অসুবিধা নেই। আরেকটা দেখা দেই। ওই দাঁড়ান দাঁড়ান, এসব করেন না, শানু ভাই আরেকটা দেখাবে নাকি? ওই যে ভাই নিচের শেপটা ডিলিট করে দেন। নিচের শেপটা ডিলিট করে দেবো না, তাহলে আগে উপরে তুলে নেই। এরকম হলো কেন? সিলেক্ট করেন, ডিলিট তো করছি ভাই, যে নিচেরটা করতেছে এটা হচ্ছে না কেন? উপরেরটা সরাই দেন একটু। আচ্ছা এটা ডিলিট করে দিই নাকি? হুম, হ্যাঁ, দেখেন আপনার ব্লার কোনটা হয়েছে, দেখছেন? উপরেরটা লাল হইছে। লালটা কালার নেই আবার, লাল কালার দিয়ে শুধু। ব্লার হবে, ব্লার ব্লার থাকবে, ব্লার করছেন না একবার। আপনার আরেকটা নেন, ওটা ডিলিট করে দেন, আরেকটা শেপ নেন। একটা শেপ দেন অন্য। আচ্ছা এটা ডিলিট। আরে এমনি শেপ নেন তো ভাই, আচ্ছা এমনি একটা ভাই শেপ নিলাম তাহলে। এমনি একটা শেপ এই দেখেন আগে কাজ। এখন ইফেক্টে দাও। ইফেক্টে না? হ্যাঁ, ইফেক্ট জি ভাইয়া। এখান থেকে স্টাইলাইজ। স্টাইলাইজ জি ভাইয়া। হ্যাঁ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো, ওইখানে কি এগুলো বাড়াই দিলেই হবে? সাইডে নিয়ে দাও একটু। প্রিভিউ করেন। আসছে। জি ভাই আসছে ভাই, এগুলো এই যে কমা বাড়া করলেই মনে হয় হবে। হ্যাঁ, কমা বাড়া করলে অনেক সুন্দর একটা ইফেক্ট পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে আসতেছে, এই যে নিষ্পাশে আসতেছে, প্রপাশে আসতেছে। ঠিক আছে, করে নাও ইচ্ছা মতো। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই শ্যাডোর মেবি আরো কয়েকটা নিয়ম আছে, আমি জানি এতগুলা। এই দুইটা বের হইলো,
আপাতত আপনার নর্মাল কাজের জন্য এই দুইটা হইলেই ইনাফ। আর কারো কোনো প্রবলেম? আপনাদের প্রবলেম হচ্ছে না কাজের, আর তাহলে কাজ নিয়ে আগাইতেও পারছেন না, তাহলে কি আপনারা প্র্যাকটিস কম করতেছেন? আচ্ছা, তো আমাদের ফ্লায়ার ব্রোশিয়ারের সাথে যে জিনিসটা আর একটা ইফেক্টিভ আর একটা জিনিস হইলো হচ্ছে আপনার বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইন নিয়ে একটু বলি যে এমনি গল্পের বইগুলা বা নর্মাল বইগুলা তো আমরা সবাই পড়ি বা রাখি, তাই না? দেখছি তো ওগুলা। তো এইখানে যদি আপনি সার্চ দেন বুক কভার ডিজাইন, যতগুলো বুক কভার গুলো পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই যে এক সাইজ হবে তা না, এক একটা কিন্তু এক এক সাইজের বই। আমরা যে গল্পের বইগুলো নর্মালি পড়ি বা রাখি এগুলো কি এক এক সাইজের এক একটা হয় না? সব কি এক সাইজের হয়? না ভাই, এগুলো সব কিন্তু আলাদা আলাদা সাইজ হয়। তো এই বুক কভার, তারপর আপনার এখানে দেখেন লেভেল ডিজাইন, লেভেল ডিজাইন, আর এখানে প্যাকেজ। এই যে এই জিনিসগুলা লেভেল হচ্ছে আপনার কোনো একটা প্রোডাক্টের গায়ে যে মানে একটা তার ডিটেলস দিয়ে ছোট্ট করে মানে লাগানো থাকে, এই যে এই জিনিসটা আর কি, এটাকে বলা হচ্ছে লেভেল। বোতলের গায়ে, তারপর হচ্ছে বিভিন্ন কৌটার গায়ে যেটা লাগানো থাকে এক্সট্রা ভাবে, সেটা হচ্ছে লেভেল। আর পুরো প্রোডাক্টটাই যে প্যাকেট করা হয় এটাকে বলা হয় প্যাকেজিং। তো এই জিনিসগুলার আপনি নির্দিষ্ট কোনো মাপ নাই এগুলার। এগুলো আপনাকে যখন দেবে বায়ার, আপনার ক্লায়েন্ট আপনাকে ওই পরিমাণ দিয়ে দিবে যে আমার এই সাইজের লাগবে। যদি লেভেলের জন্য দেয় বলবে যে আমার হাইট আর ওয়েট এই সাইজের লাগবে, এর মধ্যে এই ডিজাইনটা করে দেন। এখন আচ্ছা ভাই, ওখানে যদি ওদের কোনো কোম্পানির লোগো থাকে সেক্ষেত্রে কি ওটা ওরা প্রোভাইড দিবে? করবে অবশ্যই। খালি কোম্পানির লোগো কেন, ইভেন যে ফন্টটা আপনি ইউজ করবেন, যে টাইপের আচ্ছা লিখবেন, সে ফন্টটাও ওনারা প্রোভাইড করবে। ওনারা বলে দেবে যে এই ফন্ট ইউজ করবেন। কারণ আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করবেন, সেটা তো বাইরের পছন্দ হবে না। এই জন্য বাইরের ফন্ট, তারপর হচ্ছে লোগো, এগুলো সবই প্রোভাইড করবে ওনারা। তো এই জন্য এগুলো নিয়ে না খুব একটা প্যারা হবে না যখন কাজ করবেন, যদি এগুলোর অর্ডার পান বা কাজ করেন। এখন দেখেন যে ধরেন যে এই যে এটা ওষুধের বোতল বা কিছু একটা বোতল, তো এইটাতে এরা লেভেল করছে কি, এদের অনুযায়ী এটা ফুল লেভেলটা করছে, মানে ফুল বোতলটা লেভেল করছে, পুরো রাউন্ড আছে, 360 রাউন্ড আছে। আবার এইটা দেখেন হানির যেটা, এটার অর্ধেকটা আছে, যে বাকি অর্ধেকটুকু নাই। তো এটা ডিপেন্ড করে আসলে বায়ারের রিকোয়ারমেন্টের উপরে, তিনি আসলে কিরকম চাচ্ছে। তিনি এখন পুরো প্যাকেজের চাইলেও পুরোটা চাচ্ছে না অর্ধেক চাচ্ছে, সেটা উনি উনি সেটা সিলেক্ট করে দিবে। তো আমার এই এই জিনিসগুলোতে কিন্তু আমার সাইজ নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। আর ভিতরে যে কাজগুলা, এই যে কাজগুলা যে করছে, এই কাজগুলো আপনার পারবেন না কে কে? এগুলা ভাই পারা যাবে। আচ্ছা, প্যাকেজিং ডিজাইন করতে গেলে কি ওটার ওই যে টেমপ্লেট যেটা আছে, লেআউটটা, হ্যাঁ ওটা কি আগে বানায় নিতে হবে? হ্যাঁ, প্যাকেজিং আচ্ছা, এর জন্য আগে টেমপ্লেট বানাইতে হবে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা দিছি, ইমেজ দিছি, ওটা একটু দেখেন তো। এটা যদি জাস্ট টেমপ্লেটটা আপনারা বানায় নেন, মানে টেমপ্লেটটা এগুলা যেগুলো টেমপ্লেট আছে আপনারা সার্চ দিলে পাবেন, দেন এই অনুযায়ী বানায় নিতে হবে।
এই টেমপ্লেট গুলো এইভাবে বানাই নিতে হবে। বানাইলে দেন ভিতরে কি কি কাজ আছে এগুলো তো এমনিই করতে পারবেন, না করতে পারলে তো আমি আছি। কিন্তু এগুলো কাজগুলো সব দেখানো হয়েছে, আসলে কিভাবে কাজগুলো করবেন না করবেন এগুলো সব দেখানো হয়েছে, তো এগুলো নিয়ে প্রবলেম নেই। এইটা কিসের ছিল ভাই? এটা তো প্যাকেজিং এর ইয়া ছিল, লেআউট ছিল। লেআউট এটা কি কোথাও থেকে নিছেন লেআউটটা? না না, এটা কালকে মানে রাতে বানানো। বানাইছেন? এই একটু গ্যাপ ট্যাপ গুলো এগুলো কি ছিল ছিল না? কারণ এটা তো কোথায়? আপনার এইটা এই ঢাকনাটা তো আপনার লাগবে প্যাকেটে, নিচের নিচের দিকটা না, এটা তো বুক হবে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলোর কি যে একটু ফাঁকা ফাঁকা ছিল না, নাকি এটা পুরোটাই আছে কভার না, করা? এরকমই ছিল। আমি ইউটিউব মানে সরি গুগলে যতগুলো পাইছি সেম টাইপেরই প্রায় ছিল। এই দেখেন, এটা তো জুম এটাই করবো? ফাঁকা আছে। না, এগুলো হ্যাঁ ফাঁকা হ্যাঁ, থাকে দেখা অ্যাকচুয়ালি। যাচ্ছে। সমস্যা নেই, ওটা আমার কাছে ইয়া আছে তো, এআই ফাইলটা আছে, ওটা ঠিক করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা এগুলা এই দেখেন প্যাকেজ গুলা, এই যে আপনি যে ঢাকনাগুলো লাগাবেন, তো হ্যাঁ নর্মালি যে প্যাকেটগুলো আছে না ওষুধের প্যাকেটগুলো, ওগুলো একটু খুলে দেখেন। যদি আপনার বাড়িতে এক্সট্রা কোনো প্যাকেট থাকে, ওষুধের হোক বা অন্য কিছুর প্যাকেট হোক, হ্যাঁ হ্যাঁ, প্যাকেটটা বুঝতে সবগুলো পারছি। খুলবেন, খুলে সোজা করবেন, সোজা করে দেখবেন আসলে কিরকম থাকে ওটা, তাহলে আইডিয়া পাবেন একটা। তাহলে ভাই এগুলার কোনো মকআপ নাই? আছে তো, এই তো মকআপ, আপনাদের যে মকআপের আচ্ছা, লিংক দিছি ওখানেই তো আছে। এই যে এগুলাই এগুলো দেখি মকআপ নাই। কিন্তু সব, এগুলো মকআপ তো সব। না, আগে টেমপ্লেট বানাই আপনি নিজেকে টেমপ্লেট, ডিজাইন করতে হবে না, হ্যাঁ পরে তো বসাইতে হবে। অবশ্যই টেমপ্লেট বানায় তারপর এই অনুযায়ী বসাতে হবে। এ মশুর ভাই, মশুর ভাই মুট করেন ভাই না এগুলোর হলে, তো বিভিন্ন ধরনের আপনি সাইজ আছে। স্পিকার মুট করেন। আপনার দুইটা আইডি থেকে একটা থেকে নয় ইয়ে আসতেছে, রিপিট আসতেছে কথা। সাউন্ড অফ করেন, যে আরেকটা পিসিতে জয়েন আছেন ওটা সাউন্ড অফ করেন। হ্যাঁ বলেন। উনি বলছে যে এক একটা তো এক একটা সাইজ আছে। হুম, বললাম তো সাইজ দিয়ে দিবে, সাইজ নিয়ে হ্যাঁ ওটা টেনশন করতে বললাম হবে না। যে ওটাও তো বিভিন্ন ধরনের সাইজ হবে। হুম, অবশ্যই। এই যে দেখেন, এই যে ফাঁকা। মশুর ভাই আপনি ডেস্কটপ আপনার পিসি স্পিকার অফ করেন। অফ করছি ভাই, এত নেটওয়ার্কের সমস্যা নাকি? না না, এটা হচ্ছে আমার কথাটাই আবার সাউন্ড বক্স থেকে আপনার মাইক্রোফোন এখন দিয়ে আবার এখানে আসতেছে। এখন সমস্যা আছে? হুম। ষোলো। ষোলো খোলা আছে না? তাহলে ভাই প্রথমে টেমপ্লেট বানাইতে হবে। দেখেন এটার আবার টেমপ্লেট কেমন। ভাই তখন ভাই টেমপ্লেট বানায় ডিজাইন করে মকআপে বসালেই তো হয়ে যাবে নাকি? হুম, এক একটা প্যাকেটের টেমপ্লেট এক এক রকম, এটা আপনাকে প্রোভাইড করে দেবে। নাকি আবার ওই যে তাহলে ভাই বসিয়ারের ডিজাইনটা, মতো কেটে কেটে বসাইতে হবে? তখন ভাই হুম, ডিজাইনটা টেমপ্লেটেও বসাইতে হবে, মকআপেও বসাইতে হবে। ডিজাইনটা টেমপ্লেটে বসাইতে হবে, আর টেমপ্লেট থেকে পিএনজি ফাইলটা নিয়ে মকআপে বসাবেন। আচ্ছা দাদা একটু দেখাই দেন তো। দিয়ে এত সাউন্ড কেন? আমি ইয়া করতেছি, ওই টেমপ্লেটের প্যাকেজিং এর টেমপ্লেট একটা, আমার টেমপ্লেটের ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে, এগুলোর পরে ডাউনলোড করা হয়নি তো, আমি একটা ডাউনলোড করি, করে আবার ওটা চেক করে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, হুম। এখানে যে
বিয়ের যে কার্ড গুলো করে ওই টেমপ্লেট করে কি ওরা করে না আলাদা ভাবে করে ওগুলা? ওয়েডিং কার্ড ডিজাইন হ্যাঁ হ্যাঁ এগুলো তো টেমপ্লেট আলাদা পাওয়া যায়। আপনার ডিজাইন তো নর্মালি আগে পেজে করতে হবে, আপনার লেটার বা A4 কাগজে এগুলো ইয়া করতে হবে, ফ্লায়ার টাইপের। এগুলো করে তারপর মকআপে বসাইতে হবে। এগুলো হচ্ছে যে A4 কাগজ বা লেটার যা ইয়েগুলো থাকে, যেমন এটা লেটারে করা, এটা A4 এ করা, এগুলোতে আগে ডিজাইন করতে হবে। সেই ডিজাইনগুলো ওর ভিতরে। আচ্ছা, আর একটা জিনিস মিসিং হয়ে গেছে এখানে, আরেকটা ব্যাপার আছে। ক্যাটালগ ডিজাইন একটা ছিল, এটাও নর্মালি আপনার এই ব্রোশিয়ার টাইপেরই হবে। এটা হচ্ছে আপনার ক্যাটালগ বলতে আপনার বোঝাচ্ছে বিভিন্ন রকম ওই যে আপনার ধরেন ফার্নিচারের দোকানে যান কিংবা কোনো প্রোডাক্টের দোকানে যান, ওদের একটা সিম্পলি কয়েক পেজের বই ধরায় দেন আপনাদের হাতে, যে এর ভিতরে এই ডিজাইন আছে, আপনারা চেক করে নেন, এই ডিজাইনের এই প্রাইস। এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের মধ্যে পড়ে। আর তারপর আরেক ডিজাইন পাবেন হচ্ছে আরে মেনু কার্ড হবে, এই যে মেনু কার্ড ডিজাইন, যেটা হিউজ পরিমাণে লাগে বিভিন্ন রকম রেস্টুরেন্টে। যেখানে যান রেস্টুরেন্টে যাওয়া মাত্র আপনাকে একটা এই মেনু কার্ড ধরা দেয়, যে আপনার চেক করেন এই মেনু কার্ড গুলোর কিন্তু ডিজাইন, এগুলো কিন্তু অনেক চলে। দেখেন তো রেস্টুরেন্ট কত দিন দিন কত বাড়তেছে, এই রেস্টুরেন্টের সেই অনুযায়ী এদের মেনু কার্ড করা হয়। মেনু কার্ডে সব থেকে বেশি যেটা লাগে সেটা হলো অ্যাট্রাকটিভ ফন্ট, অ্যাট্রাকটিভ কালার, আর হচ্ছে অ্যালাইনমেন্ট, প্রাইস অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো বেশি খেয়াল রাখতে হয়, বাকি সব কাজ একই সেম। আচ্ছা ভাইয়া, ক্যালেন্ডার ডিজাইনের হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা হ্যাঁ, ক্যালেন্ডার একটা আছে, এগুলো সব একই প্রায়। ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডারও সোজাই আছে। এই ক্যালেন্ডার ডিজাইন গুলা নর্মালি আমরা সবাই ক্যালেন্ডার ঘরে ইউজ করি। এই যে ক্যালেন্ডার গুলো ইউজ করি, এগুলো কি হয়, বাইরে থেকে আমরা যে ডিজাইন গুলো করে বাইরের কোম্পানিগুলো, সেগুলো ডিজাইন গুলো করে রাখি। যদি নিজেও এরকম করে ডিজাইন করতে পারেন তাহলে তো আরো ভালো, নিজের ডিজাইন করে ক্যালেন্ডার ঘরে ঝুলতেছে, মজার ব্যাপার। আচ্ছা ধরেন সে এই ক্যালেন্ডারটাই, এই ইমেজটাই, এইটা বানাইতে পারবেন আপনারা? এই মানে তারিখগুলো হয়তো গ্রিড নিয়ে বসাইতে হবে। তারিখগুলো একটা থেকে একটা রাখলেন, রেখে পাশে আর একটা কপি করে বসাবেন, দেন কন্ট্রোল D, তাহলে সেম মানে সেম জায়গা অনুযায়ী ওইটা নিয়ে নেবে। দেখেন, এইটা তো ক্লিপিং মার্কস করা, এটা আলাদা শেপ নেওয়া, এইটা আলাদা শেপ নেওয়া, কোম্পানির লোগো, টেক্সট, ডিটেলস এগুলো বসাইলেন। তারপর এই লেখাগুলো তো এমনি নর্মালি লিখছেন, অ্যালাইনমেন্ট করে নিয়ে লিখে নেওয়া এগুলা। দেন এইখানে একটা শেপ নেওয়া, শেপের ভিতরে এই হচ্ছে ডেট গুলো দেওয়া।
আপনি একটা লাইন লেখেন, একটা লাইন করবেন, এইটা করে একটা লাইন করবেন শুধু, নির্দিষ্ট পরিমাণ দূরত্বটা রেখে একটা লাইন কপি করে বানাইলেন, যে লাইনের ডিস্টেন্সটা আপনি এত রাখতে চান। এইটা রাখার পর জাস্ট এটাকে কন্ট্রোল অল্টার ধরে চেপে যদি এই জায়গায় রাখেন, কপি হয়ে গেল শিফট কন্ট্রোল অল্টার দিয়ে, দেন কন্ট্রোল ডি চাপলে এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এই লাইন সবগুলো চলে আসবে। দেন কি করবেন, এই শেষের দিকে এই লাইনের এগুলা কালার চেঞ্জ করে দেন, আর এই যে কয়েকটা আছে এইগুলার কালার গ্রে করে দেন, হয়ে গেল। আর বাকি শেড তো এগুলো গ্রেডিয়েন্ট করা, এটা করা ওটা করা, এগুলাই। এর মধ্যে এক্সট্রা কিছু আছে যেটা পারবেন না? আপনারা কি দেখতেছেন সবাই? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। ভাই এই যে 3D আছে কিছু, ওগুলা ভালো হয়, হ্যাঁ ওগুলা বুঝি না। একটা ইয়াতে টেস্টে দেখছিলাম 3D ক্যালেন্ডার ডিজাইন করতে বলছে, 3D তো মকআপে এন্ট্রি বসাইতে গুলো হয়। দেখছিলাম ভাই, ওগুলা অনেক হ্যাঁ ওগুলা অনেক অ্যাডভান্স, ওগুলা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আপনার জি ভাই। বিগিনার না, আপনারা তো শুরু করতেছেন না, বিগিনার না, ওগুলা অ্যাডভান্স একদম, ওগুলা আর পরের কাজ, অনেক পরের কাজ। জি ভাই সেটাই। ওগুলা পরে, এই নরমাল গুলা করে নাকি? এইটা দেখেন তো, এটা পারবেন? জি ভাই পারবো। এটা বানান তো। এইটার ইমেজটা কি পাওয়া যাবে? অনেক ইমেজ, যে কোনো এক জায়গা থেকে একটা ইমেজ নিয়ে এই ইমেজটাই ছিল। আমি এই দুটো ছবি দিয়ে দিচ্ছি। মাসুম ভাই, আপনাকে কি পরে কোনো কালারের কথা বলছিল লোগোর? না ভাই। কালার আপনি যে পাঠাইছেন, কালার নিয়ে কোনো কথা বলছে? না না, কালার নিয়ে কোনো বলে নাই। দেন দিকে পাঠায়, এটা কি বলে? তবে এটা মনে হয় আরেকটু ঠিকঠাক করা লাগবে। এটা করছেন, এই পরেরটা। এটা এটা দেবো। দেন পাঠায় দেখি কি আসে, কি দেখায়, কি বলে। শুনেন, প্রত্যেকবার আর কোনটা পাঠাবেন পাঠাবো ভাই? এবং প্রত্যেকবার পাঠাবেন এবং এটা ওনাকে বলবেন যে এই কাজগুলো আমি করতেছি আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, আমি আপনাকে বারবার চেক করাচ্ছি। মানে এটা ওনাকে ভরসা দেবেন যে আপনার এটা স্যাটিসফ্যাকশনের জন্য বারবার চেক করাচ্ছি। আমি এটা আপনার যদি পছন্দ না হয়, আমি যে জায়গার পর যে জায়গা মানে আমি আবার চেঞ্জ করে দেবো আপনাকে। মানে এটা ওনাকে ভরসা দেন, দিয়ে দিয়ে কাজ করেন। জি ভাই, পরেরটা দিয়ে দেই। দেন, এটা যেন মনে হয় উনি ভরসাটা যেন ওনার নষ্ট না হয় কাজ করতে গিয়ে। মানে ঠিক আছে। কথা বলবেন, কথাবার্তা বললে ওনারা ইউএস এর বাইরে ভালো, কথাবার্তা বললে ওনারা বোঝে। আচ্ছা, এই যে হোয়াটসঅ্যাপে দুইটা ছবি দিছে আপনাদের, ক্লিপিং মাস্ক করে এই ছবি বসাবেন, আর এই ক্যালেন্ডারটা বানান। দেন অ্যালাইনমেন্ট আর লেখার ফন্ট গুলো ওগুলো সব আবার ঠিক করে দেব, মানে চেক করে করে ঠিক করবো। বানান আপনারা সবাই। কারো কি কোনো প্রবলেম আছে এটার কাজ করতে?
ভাই এটার কি কোনো মাপ আছে? এটাই তো প্রবলেম, ক্যালেন্ডারে তো এগুলার ভিতর কোনো মাপ থাকে না। তারপর আপনার লেটার A4 এগুলো নিয়ে করেন। এগুলো ক্যালেন্ডার তো মনে করেন যার যেমন খুশি তেমনটা দিয়ে করে, বুঝছেন? তো এগুলো তো কোনো মাপ থাকে না, আপনারা A4 বা লেটার এই দুটোর একটা নিয়ে করেন। আচ্ছা ভাই।
ভাই স্ক্রিনটা একটু বড় করেন তো। কে কি হইছে? কোন জায়গায় প্রবলেম হইছে? দেখা যায়? না প্রবলেম না, বলতেছি যে একটু আমি দেখতেছি তো, বলে একটু স্ক্রিনটা বড় করাইলে সুবিধা। দেখা যায় কি? এই ভাই এখন দেখা যায়?
কমে গেল কেন তো? আচ্ছা আমি 1 2 3 4 এইদিকে লিখলাম কেন এদিক না লিখে? কি হয় ওকে ওগুলা পরে দেখবো।
আপন ভাই, হুম, বলেন। আমাকে একটু ব্যাংকে যাওয়া লাগতো। আপনাদের ক্লাস টাইমে মোবাইলে আর প্রত্যেকদিন কি। কাজ সবার কেন হয় বুঝি না। বের হওয়া লাগে, বাজার যাওয়া লাগে, না, এক্সাম লাগে। মোবাইলে জয়েন থাকি, ফোনে জয়েন আছি। কাজ করলেন? না, কাজটা তো দেখতেছি, ওই যে আমি আবার ফির এই দেখি দেখি করতে পারি না, হিজিবিজি হয়ে যায়। কাজ তো আমিও মানে দেখে দেখে করাচ্ছি না, তো আমি এমনি দেখতে নিজে ওটা দেখলাম, আমিও করতেছি এই আর কি। ভাই আইকন গুলোও দিতে হবে। করেন আপনার ইচ্ছা মতো। লাবণ ভাই, হুম। ভাই ওই যে আমি ফ্রিল্যান্সার একটা টি শার্ট ডিজাইন সাবমিট করছিলাম, তো তো ওটা 5 স্টার দিয়ে বলছে যে আরেকটু মডিফাইড ভার্সনটা দেখতে চাইছে। তো ওইটা আমি একটু করে দিই, এটা আমি এখন বাসার কাজে ওকে যাবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, করে দেন। আপনার ওটা নেবে, করেন।
কমপ্লিট ভাই? আপন ভাইয়া হুম কমপ্লিট। কমপ্লিট। বাহ, আর কার কমপ্লিট হয়েছে? আমি শুধু ওই যে আপনি এখন আমি যেটা দেখি লিখতেছেন ওটা লিখিনি, তাছাড়া সব লিখছি। ও আচ্ছা, হইছে ভাই, ওই নিচের ওই যে নাম ধাম ঠিকানা এটা লিখিনি, তাছাড়া সব কমপ্লিট করছি, ওটা লিখতে ইচ্ছা হচ্ছে না। আমিও ভাই। হ্যাঁ বলেন ভাইয়া কি দেখবেন? দাঁড়ান। ভাই কেন জানি তারিখ উল্টা পাশে বসাইছেন। হ আমি না ওটা উল্টা পাশে আমি যে ধান্দা ধান্দা করতেছিলাম, করার পর দেখলাম আচ্ছা কি ব্যাপার, তারিখ উল্টা পাশে বসাইছি কেন, পুরো অমনে রাখছি, ওটা আবার করতে যাবো, ঠিক করতে যাবো। না ভাই একদিক দিয়ে ঠিকই আছে, ওই যে আপনি যে শুক্রবারের মধ্যে 7টা দিন ফেলাইছেন না একবারে টানা, এরকম হইলে ভালো হইতো আসলে, তাই না? মাসের মানে 7 দিন ছুটি। ফ্রিল্যান্সিং করবেন, মাসের প্রত্যেক দিনই ছুটি আপনার, যেদিন ইচ্ছা কাজ করবেন, যেদিন ইচ্ছা করবেন না। না ভাই একদিন না করলে মনে হয় বহুদূর পিছিয়ে গেছি। না যখন ফ্রিল্যান্সিং করবেন আর কি, মানে নিজের কাজ নিজে করবেন, হ্যাঁ হ্যাঁ, তখন ইচ্ছা মতো আপনার আপনার যখন ইচ্ছা হবে কাজ করবে, যখন ইচ্ছা করবেন কাজ করবেন না, তখন আপনার ইচ্ছা, এই আর কি। মেলা কিছুই হয়নি এখনো, আমার শেপ টেপ ওগুলো ঠিক করাই হয়নি। আচ্ছা যাই হোক, দেখান দেখি কি অবস্থা। এই যে ভাই এটা হচ্ছে অরিজিনালটা, আর এই যে এটা আমি বানাইলাম। আপনার এই নিচের লেখাগুলা ইয়া দেন নাই, লেখাগুলার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখেন নাই। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলিডেজ আর ওইটা পাশে সাথে হবে। আপনি দেখেন এই মেইন পিকচারটা দেখেন। আচ্ছা ইচ্ছা মতো আপনি এগুলো চেঞ্জ করা যায় যদি কপি করতেছেন, তো এইজন্য। এটা তো ভাই আমি অ্যালাইন করেই করলাম, এই যে সমানভাবেই তো আছে। আপনি মেইন ছবি দেখেন তো কিভাবে দেওয়া আছে, জুম করেন। ওই হলিডে বরাবর যেটা, জি হলিডেটা চাপাই দিলেই তো হয়ে গেল। ওটাই কইছি, আর নিচের লাইন নোটটাও দেন নাই অবশ্য, দিয়ে নেব। ভাই স্ক্রিন ছোট দেখা যাচ্ছে কেন? পিন করেন। পিন করতেছি ভাই, তাও হচ্ছে না। এখন হচ্ছে ভাইয়া? হয়েছে। আপনার প্রবলেম হয়েছে, তাহলে দেখেন ভালো করে স্ক্রিন কেন ছোট দেখা যায়। ঠিক আছে, অ্যালাইনমেন্ট তো সব ঠিক আছে, সমস্যা নেই। আর কে করছেন? আমি করছি ভাই। দেখি ভালো হয়েছে। নিচের কয়েকটা লেখার অপাসিটি কমাই দেন সবগুলো, এই যে 1 2 3 4 নিচের ওগুলো না, ওই যে ক্যালেন্ডার তারিখের ওগুলোও কমবে, আর ক্যালেন্ডার তারিখের 1 2 3 শেষের 1 2 3 4 ওগুলো অপাসিটি কমাই দেন। আচ্ছা হ্যাঁ, আপনি এই যে নোট, তারপর নিচের লেখা, হলিডেজ, এগুলা সবগুলো কিন্তু কালার ইয়া থাকবে, সেম কালার না, ওগুলো একটু গ্রে টাইপ বা অপাসিটি কমাই দেবেন, যে কোনো একটা করে দেবেন। আচ্ছা ভাই। ওকে ঠিক আছে। আর কি করছেন? ভাই আমি করতেছি তো ওই যে ইয়ার ভিতর যে লোগোর মতো যেটা করতেছি ভাইয়া, একটা সময় লাগে। হ্যাঁ ওইটা করতে একটু সময় লাগলো, বলতে কি ভুলে গেছিলাম, ওই যে মাঝে যে কাটতে হয়, হ্যাঁ ওইটা ভুলে গেছিলাম, এখন কাটতে পারছি। করতে পারছেন তো নাকি? জি ভাই করতে পারছি। অন্য কোনো প্রবলেম হইলে জানান, যে কোনটা পারতেছেন না করতে। আচ্ছা আচ্ছা ভাই, প্রবলেম হলে জানাবো, সমস্যা নেই। আচ্ছা, কার কার প্রবলেম হচ্ছে জানান,
কারণ এগুলো কিন্তু ভাই একই। আমার প্রবলেম হইলে আমি একে চেষ্টা করি, যদি না হুম পারি তাহলে হচ্ছে ওই যে আমিনুর কাছে হেল্প নেই, তারপরে আচ্ছা যদি না পারি তাহলে আপনার কাছে আচ্ছা করেন, নিজে চেষ্টা জানবো করলে আপনার এটা থেকে। বেশি কাজে লাগবে, এটা মনে থাকবে বেশি। কি দেন বলেন? ভাই, আমারটা একটু দেন। হুম দেখেন। এই যে ভাই, এটা পিকচারটা আর এটা আমার করা। ভালো হয়েছে। এই নিচের গুলো দেন নাই, লেখাগুলো না লম্বা ভাই, মনে এগুলা হচ্ছে। হ্যাঁ না ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে জি ভাই। সব, বাকি সব ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে, ওই শেপটা এখনো যে নীল শেপটা একটু মনে হয় ছোট ইয়া হবে, দেখেন একটু। কোনটা ভাই, এইটা? অনু, হুম হ্যাঁ ভাই। তুমি কিংবা খালি সোমবারতে আটকে গেছো কে? ওরে আল্লাহ। আচ্ছা হোক, সোমবারতে আটকিছো, ওই যে ইয়ার আর মান্থ নেম এটা কিন্তু অ্যালাইন হয় নাই। করি নাই, আমি দিছি। লেখালেখি সবগুলা টেক্সট ইয়া দিয়ে ঠিক করে দিতে পারবেন, সমস্যা নেই। ভেজাল, অনেক ভেজাল। না তা তো অবশ্যই, একটা কাজ করবেন মনে করেন যে সেভাবে দেখে শুনে ইয়ে করে করতে হবে না, ভেজাল জি একটু ভাই। হবে। সিম্পলি করতে পারলে তো সবাই করতে পারতো, আপনাকে দিয়ে করে নিবে ভাই আর। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এডিট করা লাগলো, আবার এগুলা আছে, হুম করা লাগবে আবার ওটা। ফন্ট আলাদা আলাদা। একবারে ঠিক করে সবগুলো কপি করে দেন এডিট করতে করতে ওগুলো করা যায় অবশ্য। জি ভাই, ঠিক আছে। উপরে বিল্ডিং শুধু ওই এক সাইড নিছেন ক্লিপিং বা ইয়া করে মাস্ক করে? হ্যাঁ ভাই, দেখলাম দুই সাইডে নিলে একটু সমস্যা হয়, খারাপ আসে। ও, আচ্ছা আর কে করছেন? আমি করছি ভাই। এগুলার মেন কাহিনী হচ্ছে আপনার টেক্সটের ফন্ট আর অ্যালাইনমেন্ট, এগুলা ঠিক রাখতে হয় ক্যালেন্ডারে। ভাই শিউর ভাই করছেন? তারিখগুলো আমার পর্যন্ত কাছে ভাই দেখানো আছে, রোবট কিন্তু ফন্টের মতো একটা হ্যাঁ ভাই ফন্টও করছি। পাইলাম না। কি যে কি কইলো রিফাত ভাই, কি কইলো শরণ ভাই, কি কইলো কিছু বুঝি নাই। আমি বললাম ভাই যে রোবটও ফন্টের মতো একটা ফন্টও পাইলাম না। রোবট ওটা মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে সবখানে ওইটাই ইউজ করা হচ্ছে আর কি, ওটাই ব্যবহার হ্যাঁ, করা ওটা হয়। কিন্তু ইয়ে করেন, ফন্ট তো আরো আছে, খোঁজেন নাই? খুঁজছেন? ডাফন্টে খুঁজছেন? সেটা খুঁজিও নাই আবার। খুঁজতে হবে, খুঁজেন পাবেন ওগুলা একই তখন, আশেপাশের মেলা ফন্ট পাবেন, সেমটার আশেপাশে মেলা ফন্ট পাবেন। রিফাত ভাই কি বললেন? ও যে জিজ্ঞাসা করলেন না যে আর কে কে খুঁজছে, হুম মানে হুম। আমার শুধু ফর্ম গুলা লেখা বাকি আছে, তাছাড়া তারিখ সবগুলো কমপ্লিট হয়েছে। তাই তুই বসাইছেন দেখি, দেখান তো। আচ্ছা, দেখা যাচ্ছে। অন হচ্ছে, এই লেখাগুলো সেপটা হয়ে গেছে আপনার। দেখুন উপরের লেখাগুলো বেশি লম্বা হয়ে গেছে, মানডে টুয়েসডে এগুলো লম্বা হয়ে গেছে, আর নিচের গুলো আবার চ্যাপ্টা হয়ে গেছে। এগুলা ভাই ওই একটু সামঞ্জস্য আনেন, মানে কাছাকাছি আনেন, দুটা উপরেরটা বেশি লম্বা হয়েছে, নিচেরটা বেশি চ্যাপ্টা হয়ে গেছে, আচ্ছা ভাই, ঠিক আছে। এগুলো ঠিক করেন একটু। আর অ্যালাইনমেন্ট কিন্তু হয়নি আপনার, ইয়ার আর মান্থ নেম এটা কিন্তু আরো ডানে চাপবে, দেখেন আচ্ছা ভালো ভাই, এখন করে ভাই গ্রিড নিয়ে দেখেন। হ্যাঁ আমারটা দেখাবো। দেখেন। এটা ভাই হুম ঠিক আছে। নোটের ইয়ে দেন নাই, ড্যাশ গুলো দেন নাই? কোনটা ভাই? এই যে পিকচারে দেখেন, নোটের নিচে নোট যে লিখছেন না, তার নিচে লিখবে যে কোন জায়গায় দাড়ি দেয় ইয়া ড্যাশ গুলা, যে লম্বা লম্বা দাগ গুলা আচ্ছা ভাই। দিয়ে দেন ওটা। ঠিক আছে। ইয়ে করছেন অপাসিটি? হ্যাঁ কমানো আছে। অ্যালাইনমেন্ট কমা ঠিক আছে। কমা আছে অপাসিটি ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর কে আচ্ছা করছেন?
ওই কতদূর চলে গেছে। এই সানের ওখানে একটা ক্লিক করে তারপর জুম ইন করো। সানের ওখানে একটা ক্লিক করো আগে, কন্ট্রোল চেপে সানের ওখানে ক্লিক, হ্যাঁ ওটা, তারপর জুম আউট জুম ইন করো, তাহলে ওখানে যাবে। এখন জুম ইন করো। আচ্ছা, এই সানের নিচে টেক্সট টুল নিয়ে সানের নিচে 1 লেখো, 01 লেখো, 01। এটা সাইজ এত বড় হলো কেন? আরে আসুক, তুমি লেখো আগে। ওকে, এখন হচ্ছে তোমার ইয়া করো, ওটাকে মার্ক করো তো, কন্ট্রোল এটা কন্ট্রোল চেপে মার্ক করতে পারো, বুঝছো? দাঁড়াও, ইয়া নাও, উইন্ডোজ থেকে টেক্সট টুল নাও, বা কন্ট্রোল টি চাপো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, মার্ক করে কন্ট্রোল টি চাপো। কন্ট্রোল টি, হ্যাঁ, সাইডে নিয়ে যাও এটা, উপরে মাথা ধরে সাইডে নিয়ে যাও। হ্যাঁ, এখন দেখো পাশের যে তিনটা ক্রসের নিচে দেখো তিনটা দাগ আছে, ক্রসের নিচে ওইটারই হ্যাঁ, শো অপশনস করে দাও সবার উপরেরটা। হ্যাঁ, এবারে টেক্সটের সাইজটা কমায় দাও তো, এই পিটিটা, এই যে প্রথম যে ঘরটা, কমায় দাও, আরো কমবে, ওয়েট, এবার মনে হয় ঠিক আছে। দেখো তো সাইজ ঠিক আছে তোমার, ঠিক মনে হচ্ছে? ওটা হচ্ছে উপরের থেকে রেগুলার থেকে বোল্ড করে দাও তো, এই যে নিচে এখানে দেখো রেগুলার লেখা আছে, উপরের উপরে উপরে আর একটু উপরে, উপরের ঘরগুলা এই রেগুলার লেখা আছে, এটা বোল্ড নাই, তাহলে তোমার ইয়া চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে। চেঞ্জ করো, ফন্টের ওখানে ক্লিক করো, দেখো বোল্ড কোনটা আছে বা কোনটা সাইজ নেওয়া যায়, স্ট্যান্ডার্ড সাইজটা নাও, থাক এটা থাক। আচ্ছা, এখন বাইরে একটা ক্লিক করো তো, ইয়া দিয়ে কন্ট্রোল চেপে, ঠিক আছে 01? হ্যাঁ, তোমার মধ্যে ঠিক আছে তো নাকি? হুম, আচ্ছা, এবার ওটাকে ধরো, কন্ট্রোল চেপে 01 কে ধরো। এবার ওটাকে ধরে নিচে ছাড়বা না, ওই 1 কে ধরে নিচে নামাও, ওয়েট, ছাড়বা না, কন্ট্রোল জেড চাপো, কন্ট্রোল জেড, ছাড়ো নাই? কন্ট্রোল ছাড়ি নাই তো। ছাড়ছো, না হলে ওটা নিচে চলে, ওটা ওখান থেকে গায়েব হয়ে যায়। কন্ট্রোল চাপে সিলেক্ট করবে না? হ্যাঁ, সিলেক্ট করবে, এখন নিচে নামাও, ওটা টেনে ধরে নিচে নামাও মাউস দিয়ে, ছাড়বা না, মাউস ওইটা না ভাই, ওইটা না, তুমি ওই লেটারটাকে নিচে নামাও, 1 ধরো, 1 কে ধরে নামাও, ছাড়বা না কিন্তু মাউস আগে, ছাড়বা না, শিফট চাপো, ছাড়বা না, শিফট চাপো, শিফট চাপো, শিফট, হ্যাঁ, অল্টার চাপো, অল্টার, হ্যাঁ, ছেড়ে দেবো এবার, দাও, ছাড়ো। ওকে, এবার কন্ট্রোল ডি চাপো, কন্ট্রোল ডি, হ্যাঁ, 5টা নাও, ওয়েট, অত লাগবে না, 5 7 35 হয়ে যায়, অতগুলা মাসের তারিখ আছে এক মাসে। হ্যাঁ, হইলো। এখন হচ্ছে সান আর এই 111 এগুলা সবগুলো একসাথে শিফট ধরে ধরো, শিফট চেপে সবগুলা ইয়া করো, আগে সিলেকশন টুল নাও, এই সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, বারবার টুলবারে যে যাইতে হবে না, ভি চাপলেই সিলেকশন টুল চলে আসবে, এলে কাজের ফাস্ট করার জন্য শর্টকাট গুলো জানতে হবে। আচ্ছা, এখন শিফট চেপে সবগুলো মার্ক করো, হ্যাঁ, সানও করো। কি বুঝলাম না? আচ্ছা, মার্ক করছো, একটু নিচে নামায় দাও তো অ্যারো চিহ্ন দিয়ে, কিবোর্ডের অ্যারো দিয়ে, একটু নিচে নামাও। ওকে, ফাইন।
এবার যেভাবে 01টাকে কপি করছিলা এই ঠিক সেম ভাবে কপি হবে মান্ডের নিচে ডান পাশে শিফট থাকবে অল্টার থাকবে মানে আগে টানো টেনে শিফট অল্টার চাপো কন্ট্রোল নিয়ে টানলাম শিফট অল্টার চাপো শিফট অল্টার আর মান্ডের নিচে সুন্দরভাবে বসায় দাও ওকে ছেড়ে দাও কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তোমার উপরে লেখাগুলো ঠিক নাই দেখছো এই জন্য এরকম আসছে সাইজ ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন কন্ট্রোল জেড চাপো হ্যাঁ কন্ট্রোল জেড চাপো কন্ট্রোল জেড ওকে এটাও কাটো উপরে দেখি উপরের সানডে মানডে কিভাবে লিখছো ওটা তো স্পেস দিয়ে লিখছো এটা সমস্যা হয়ে গেছে টেক্সট টুল নাও এই চেক করলাম টেক্সট টুল নাও রাখো এটা রাখো টেক্সট টুল নাও টেক্সট ওইটার উপরে একটা ক্লিক করো স্যাটারডে থেকে সব ডিলিট করে দাও মার্ক করে সব কেটে দাও সান থাক আচ্ছা ঠিক আছে এখন সান সহ বাকিগুলো নিচের গুলো মার্ক করো সান 111 এগুলো সব মার্ক করো সান সহ মার্ক করো কন্ট্রোল চেপে ক্লিক করো হ্যাঁ এখন শিফট চেপে বাকিগুলো ক্লিক করো কন্ট্রোল শিফট এইবার কপি করে পাশে বসায় দাও সবগুলো যেভাবে কপি করলা একটু আগে অল্টার চাপছো কই হ্যাঁ এই কি হলো এটা জেড চাপো কন্ট্রোল জেড চাপো হয় নাই ওটা নিচে চলে আসছিল তুমি ভি চাপে মুভ টুল নাও আচ্ছা করো ওটা নাও আগে এটা গ্রুপ করে রাখো তো গ্রুপ নাই কিও গ্রুপ আচ্ছা আরে সাইড থেকে মার্ক করো সবগুলো মার্ক করা যায় এত হতাশ হইলে হবে না তো কাজ করো সমস্যা কি 5 বার হবে না 10 বার হবে না একবার তো হবে সেইটাই চাপো টানো ভি নাও তো তুমি ভি চাপো তো একটা ভি হ্যাঁ এই যে মুভ টুলে গেছে এখন নাও এখন কাজ করো 1 ধরে টানো এইগুলা ধরে টানতে হয় নিচ থেকে ধরে 1 বরাবর উপরের দিকে সান পর্যন্ত টানো তো নিচে আরো নিচে হ্যাঁ এখান থেকে ধরে 1 বড় ওই আকারে সান বরাবর টানো ওই মাউস দিয়ে টানো দেখি সব একবারে মার্ক হয়ে যাবে ওইটা না ভাই একটা ওটা সিলেক্ট আলাদা করার দরকার নেই আচ্ছা করো তুমি কেমনে সিলেক্ট করবে করো তো তোমার ইচ্ছা যেভাবে ইচ্ছা সিলেক্ট করো হ্যাঁ সবগুলো সিলেক্ট করলাম আচ্ছা এইবার 1 কে যে কোন একটা 1 কে ধরে টানো মানে এইগুলা অক্ষর ধরে টানতে হবে ফাঁকা জায়গায় ধরে টানলে হবে না 1 কে ধরে টানবো তাই তো টানো শিফট চাপবা অল্টার চাপবা শিফট অল্টার ছাড়ো ছেড়ে দেবো মাউসটা আগে ছাড়ো তারপর ওগুলা ছাড়ো হ্যাঁ কন্ট্রোল ডি চাপো এখন কন্ট্রোল ডি সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে বেশি হয়ে গেছে কয়টা হইছে 7টা হইছে ঠিক আছে 7টা হইছে আচ্ছা এখন কি করবা টেক্সট টুল নিবা নিয়ে এখন ওই প্রত্যেকটা সানে ক্লিক করবা নামগুলো চেঞ্জ করে দিবা 1 2 3 এগুলা নামগুলো চেঞ্জ করে দিবা এক এক করে ওকে এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে তোমার সাইজ ঠিক আছে অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন এগুলা এডিট করবা ঠিক আছে আচ্ছা দাও স্ক্রিন অফ দাও কাজ করো তুমি অফ করলাম আচ্ছা আপনারা আপনাদের কি দেখাইলাম মেনু কার্ড দেখাইছি না আচ্ছা মেনু কার্ড ডিজাইন নিয়ে একটু কথা বলি রেস্টুরেন্টে মোটামুটি সবাই খাইতে যান তাই না
কেউ খাইতে দেন না? হ্যাঁ দাদা। আপনারা কি আমার উপর বিরক্ত নাকি কোন তো? আছি। না ভাই, সবাই মনে হয় কাজে বিজি দাদা। আরে কাজ তো করবেন, তো ক্লাসটা রেসপন্স করতে হবে না ক্লাসে? কি ভাই বলেন, শুনতেছি। আচ্ছা, রেস্টুরেন্টে খাইতে যান, যে ক্যাটালগটা হাতে নেন, ক্যাটালগটা একটা সুন্দর, যে একটা অন্যরকম আকর্ষণ থাকতে হয় না ক্যাটালগটার উপরে, মেনু কার্ডটার উপরে? জি ভাই। এই আকর্ষণটা নির্ভর করে দেখেন আপনার হচ্ছে কিসের উপরে। একে নির্ভর করবে আপনার মেনু কার্ডের ব্যাকগ্রাউন্ড, দুই নির্ভর করবে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে কোন কালারের বা কোন ফন্টের টেক্সটটা নিলে আপনার ফুটবে বেশি। ওগুলা খাবারের যেমন ছবিটা আকর্ষণীয় করতে হয়, তেমন টেক্সটগুলোকে আকর্ষণীয় করতে হয়, ঠিক আছে? এইটা আপনাদের একটু চেক করতে হবে। যেমন ধরেন এইগুলা আছে, এই যে দেখেন এগুলা হচ্ছে কিছু মান্ডালা টাইপ জিনিসগুলো কিন্তু এরা নেয় বিভিন্ন রকম বড় বড় কি বলে বড় বড় রেস্টুরেন্টের ক্যাফের আপনারা ক্যাটালগ যদি দেখেন, এই দেখেন কত মান্ডালা ডিজাইনের ভিতরে অ্যাড করেছে, বা বিভিন্ন রকম ডিজাইন অ্যাড করা, কিন্তু অর্নামেন্টস অ্যাড করা, বিভিন্ন রকম অর্নামেন্ট গুলো অ্যাড করা। এইখানে দেখেন প্রত্যেকটা লেখার পাশে যেই টেক্সট ইয়াটা আছে, প্রাইস লিস্টটা আছে, এইগুলোর অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তারপরে এই নামগুলো আছে, নামগুলোর শেপগুলো কিভাবে আছে বা কালারগুলো কি আছে, এগুলো আপনাকে দেখতে হবে। দেখেন এইগুলো কিন্তু দেখেন কি ফন্ট দিছে, এইগুলো ফন্ট কি এর আগে কখনো ব্যবহার করতে দেখছেন? কিন্তু এইটা ওদের বিশেষত্ব যে আসলে পাবলিকের চোখে পড়বে কিরকম, একটু কিরকম আকর্ষণীয় দেখলে পাবলিকদের চোখে পড়বে। যেমন এগুলা এলে ক্যালিওগ্রাফি ফন্ট গুলো দিয়ে দিছে, এগুলোতে হ্যান্ড ফন্ট দিয়ে, হ্যান্ড টুল ফন্ট দিয়ে দিছে, হ্যান্ড রাইটিং ফন্ট, মানে যে যেরকম বারকে অ্যাট্রাকটিভ করার জন্য যে যেমন পাইছে করছে। এই ক্যাটালগ গুলো এইগুলোর মধ্যে এক্সট্রা কিচ্ছু নাই, জাস্ট আপনাকে কি দেখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, উপরে ফন্ট কি দিচ্ছেন, আর শেপগুলোর ভিতরে আপনার এই খাবারের ছবিগুলো কিভাবে অ্যাড করতেছেন। এই যে এইগুলা কিন্তু থাকে, এগুলো কিন্তু আপনার যে অ্যাডভার্টাইজ টাইপের, আপনার যে কি কি অফার দিচ্ছে না দিচ্ছে ওই টাইপের। দেখেন শেপ নিচে কতটুক, এতটুকু একটা হাফ সার্কেল শেপ নিয়ে তার ভিতরে হচ্ছে আপনার খাবারের ছবি ইনক্লুড করছে। তারপর লেখালেখি করছে, লেখালেখির জাস্ট এই অ্যালাইনমেন্ট গুলো সবগুলো ঠিক আছে, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, এগুলো লিখে দিছে, এগুলো করে দিছে। আচ্ছা, এই কাজটা কি আপনারা পারবেন করতে? যদি করতে দেওয়া হয় একটু টাইম বেশি লাগবে, কিন্তু করতে পারবেন? ভাই পারবো। জি ভাই পাবো। এটা পারবেন? পারবো। জি ভাই। এই পাতাগুলো খুঁজে না পেলে কিন্তু আর্ট করে নেবেন, পাতাগুলো খুঁজে না পেলে আর্ট করে নেবেন, কারণ এগুলো আর্ট করা খুব একটা ডিফিকাল্ট না। পেন টুল দিয়ে ইজিলি আর্ট করা যায়, বাইরের উপর বসে বসে আর্ট করবেন বা নিজের মতো করে আর্ট করলেন, পাতা পুতা আর্ট আচ্ছা করলেন। ভাইয়া, মানে এখন এমন কোন ডিজাইন নাই যেটা দেখলে মনে হয় না পারবো, এরকম মনে হয় না একটাতেও। ওই যে আছে আছে ভাই, ওরকম আছে। না না না, ওরকম আমি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। টুলস গুলো যে ভালো করে করা আছে, টুলস এর কাজগুলো যে পান, এই জন্যই মনে হয় না যে এটা তো এই টুল দিয়ে করলেই হয়। এই কিন্তু একটাই সমস্যা, নিজে ব্রেন থেকে যে একটা মানে ক্রিয়েটিভ হালকা পাতলা অন্য ধরনের শরণ ভাই, যেটার জন্য আমি কি করাচ্ছি, আমি কিন্তু আপনাদের প্রথম থেকেই প্র্যাকটিস করতে বলি না যে 10টা করে লোগো করেন, বিজনেস কার্ড 5টা করে কপি করেন। এই যত এগুলো কপি করবেন আপনার মাথায় কিন্তু আইডিয়া চলে আসলো। আপনি যখন একটা বিজনেস কার্ড, একটা বুক কভার এটা করলেন, যখনই মনে করেন যে এটা করলেন, আপনার মাথায় আসলো দেখেন এইরকম একটা শেপ, এই ধরনের শেপ এরকম আছে, আপনি এটা চেঞ্জ করলে এখান থেকে এদিক টানলেন, এখানে এরকম ঢেউ করে দিলেন, এখানে এরভাবে ঢেউ করে দিলেন, দিয়ে এরকম করে এখানে আবার অ্যাডজাস্ট করে দিলেন। মানে আপনি যত প্র্যাকটিস করবেন আপনার এগুলোর শেপের, তারপরে এই আইডিয়াগুলো কিন্তু তত আসবে, বুঝেন? আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনার মাথায় এমনি এমনি আইডিয়া আসবে না এগুলা। আর কিছু আইডিয়ার জন্য আপনারা যদিও বা ওগুলো ইয়ে আছে, আপনারা প্লে স্টোরে কিছু অ্যাপ পাবেন, আপনার বিজনেস কার্ড, লোগো এগুলোর জন্য কিছু অ্যাপস পাবেন, ওগুলা থেকে আইডিয়া নিতে পারেন। ওদের ওখানে কিছু ডেমো দেওয়া থাকে, ডেমো রেডি করা থাকে, এগুলো কিন্তু আপনার নেওয়া, ওই ডেমো গুলো থেকে আইডিয়া নেবেন, বা এগুলা থেকে যে সার্চ দিয়ে দিয়ে আইডিয়া নেবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে, এই জন্য তো মনে করেন যে 8টা 10টা করে প্র্যাকটিস করতে বলা হচ্ছিল, কিন্তু এগুলো তো একদিনে অতগুলো করতে পারবেন না, এই জন্য কম করে দিচ্ছি, কিন্তু এগুলো করতে হবে।
অনেকগুলা পেজ। আর কোনো ডিজাইন দেখে মনে হচ্ছে না, যেটা বললেন যে আমার এটা মনে হচ্ছে না যে পারবো না, এটা আপনার টুলস গুলো সবগুলো জানা আছে, সিস্টেম সব জানা আছে, কিভাবে করবেন না করবেন। দ্যাটস ওয়াই এটা আপনার মনে হচ্ছে না। ইভেন এটা অনেক ভালো একটা দিক। আপনি গ্রাফিক হ্যাঁ, ডিজাইন তবে শিখতেছেন, এরকম হয় ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে কাজ করতে গেলে দুই একটা জায়গায় সমস্যা হয়, এছাড়া খুব বেশি যে সমস্যা হয় তা হবেই। না। আপনি কতদিন করতেছেন বলেন? গ্রাফিক্সের কাজটা কয়দিন হইলো আপনার করা? এই সেটাই ভাই। কয়েকদিনের মধ্যে একটু একটু তো প্রবলেম হবেই। আপনি তো ফুল এক্সপার্ট হইতে পারবেন না এই কয়েকদিনে, তাই না? একটু প্রবলেম হবেই। কিন্তু তারপরে এটা যেন হয় যে ধরেন আপনাকে কেউ বললো যে আমার এই ডিজাইনটা কি, মানে নর্মাল লোকাল ভাবে কেউ বললো এই ডিজাইনটা করে দিতে পারবে কিনা, বা এই ডিজাইন কি করছে, আপনার জন্য এটা দেখে বলতে পারবেন হ্যাঁ এই ডিজাইন তো করে দেওয়া যাবে, বা এটা থেকে এটা করে দিছে। এতটুকু এই আইডিয়াটা কিন্তু এই কয়েকদিনের অ্যাচিভমেন্টের মধ্যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে এই কয়েকদিন শিখে এই আইডিয়াটা চলে আসছে, যে যেটা দেখবেন ওটাই কপি করতে পারতেছেন অন্তত। কপি করতে করতে আপনার প্র্যাকটিস এসে যাবে, হাতে এসে যাবে। এখন দেখেন, এই মেনু কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, বুক কভার, লেবেল, আর হচ্ছে আপনার প্যাকেজিং। প্যাকেজিং আচ্ছা, আমরা তো পটেটো সবাই খাই না, চিপস, CHIPS, প্যাকেজিং ডিজাইন। এই যে আমরা যে চিপস গুলো খাই, এই চিপস গুলো প্যাকেটিং, এই দেখেন পটেটোর প্যাকেটিং এর ইয়া দিয়ে দিছে, ডেমো দেওয়া আছে। কতটুক করে নেবেন না নেবেন এরকম একটা টেমপ্লেট বানায় এইগুলার এই ডিজাইন গুলো করে করে এখানে বসাইতে হবে। বসায় এগুলো হচ্ছে মকআপ, এটা তো মকআপটাকে মকআপে বসাইতে হয়। এগুলো এখন নতুন। ভাইয়া হ্যাঁ আপনি প্যাকেজিং এর একটা দেখাই দিন ভাইয়া, তারপর ভাইয়া সবগুলা ভাইয়া মোটামুটি পাবো, কিন্তু প্যাকেজিং গুলা ভাইয়া একটু অন্যরকম লাগতেছে। প্যাকেজিংটা অন্যরকম লাগতেছে। জি আচ্ছা ভাইয়া। আজকে তো তাহলে আজকে আমাদের ক্লাস টাইমটা অলমোস্ট শেষ। তাহলে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করেন, আমরা পরের ক্লাসে দেখাই দিই, বা আচ্ছা প্র্যাকটিস ভাইয়া, আর ভাইয়া ক্লাসে আমি দেখাই দিই, করছি যে কোনো পেমেন্ট একটা কি করে আমারটা? হ্যাঁ দেখান। এই এখন বলেন আপনারা ফ্লায়ার, ব্রোশিয়ার, লেবেল, তারপর হচ্ছে এই মেনু কার্ড, এইগুলোর মধ্যে কোনটা পারবেন না আপনারা? প্র্যাকটিসিংটা দেখাই দিই। এই এত চলে আসছে কেন আপনার? সানটা ঢুকে গেছে কেন বাইরে? ভাইয়া এই বাইরে চলে গেছে কেন শেপটা? কোন শিপটা ভাইয়া? এই যে সান মানডে, সানডে, টিউসডে, রোজকা ওয়ানডে, ওই শেপটা বাইরে চলে গেছে। সমান করে নিছি তো ভাইয়া। না না, সমান কেন করে নেবেন? ছবিতে সমান আছে। তাহলে এটা এটা এখানে কি করব তখন? এই এপাশে নীল শেপটা ছোট করে দেন, ছোট করে দিয়ে এভাবে সরাই নিয়ে আসেন সবগুলা। এই নীল শেপটা ভাইয়া? না, এই যে আপনার কোম্পানি লোগোর নীল শেপটা। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট করে দেব। পুরো পুরো শেপটাই লিজনুর ভাই, ছোট করে দেবেন। লিজনুর ভাই, হ্যাঁ ভাই বলেন ভাইয়া। আপনি নিচে 1 2 3 এই যে ডেট গুলো যে লিখছেন, এই ডেটের মানে ফন্টের সাইজ আর হচ্ছে উপরে মানডে সানডে যে যা আছে এগুলা ছোট হবে, ছোট, এটার থেকে ওটা ছোট হবে। বুঝছি ভাইয়া। তারপরে এই শেপটা বড় নিছেন, কোম্পানির লোগোর যে নীল শেপটা নিছেন এই শেপটা বড় নিয়ে ফেলছেন, এটা আরো ছোট হবে। হ্যাঁ এটা একটু বড় হয়েছে। হ্যাঁ, আর নিচের ডেটের সাথে উপরের লেখাটার অ্যালাইন হবে ডান দিক থেকে। আপনি সেন্টার অ্যালাইন করছেন, ডান দিক থেকে জি ভাই হবে। সেন্টার ইয়ে করছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা ক্যালেন্ডারের আপনার চেক করছেন কি এটা? ক্যালেন্ডারের সবগুলোই ডান দিকের অ্যালাইন আছে, রাইট অ্যালাইন। জি ভাই এটা চেক করছি আমি। আমন ভাই হুম, আমারটা দেখাবো? দেখান। এই আপনারা নিজে নিজে কাজ করে নিজে নিজে দেখাইতে, মাঝে যখন দেখাইতে চান তখন ভাল লাগে, যে কাজ করে করে দেখাইতে যাচ্ছেন। ডাকে ডাকে কাজ দেখতে চাইলে ভাল লাগে না। কই কে দেখাইতে চাইলো? কে দেখাইতে চাইলেন?
ভাই আমি দেখেন। ভাই দেখা যাচ্ছে কি? যাচ্ছে না। ও নেটওয়ার্ক প্রবলেম ভাই। আচ্ছা এই ছবিটা দেখা যাচ্ছে? শরণ ভাই বলেন তো এটা কি, এটা রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন না মিডল অ্যালাইন করা এই লেখাগুলা? হ্যাঁ এটা তো সেন্টার। সেন্টার করা না সরি, এটা না না সেন্টার না ভাইয়া, মিডল এটা অ্যালাইন করা। না না বাম দিকে প্রত্যেকটা ফ্রাইডে থেকে দেখেন বাম দিকে। ফ্রাইডে আপনার মানডে টুইসডে ফ্রাইডের ওই 05 টা বড় হয়ে গেছে আর ফ্রাইডে লেখাটা ছোট হয়ে গেছে, ওই জন্য মেবি। সবগুলো কি বাম দিকে? আমি তো সবগুলো বাম দিকে দেখতেছি। সব বাম দিকে দেখতেছেন? শুধুমাত্র ইয়া বাদে ভাই এটা তো যেখানে ইচ্ছা সেখানে বসানো যাবে। এটা হচ্ছে ক্যালেন্ডারের আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, বুঝছেন? মানে ক্যালেন্ডারটা আপনি কি টাইপের রাখতেছেন। মানডে বাদে সবগুলাই আমি দেখতেছি বাম দিকে। ক্যালেন্ডারটা ইয়ার ডিপেন্ড করে আসলে ক্যালেন্ডারটা কোথায় কেমন ইউজ করতেছেন। যেমন এটা দেখেন, এইটা তো সেন্টার সব। হ্যাঁ মানে ওটা ডিপেন্ড করবে আপনার সৌন্দর্যের উপরে। ক্যালেন্ডার আমরা তো তারিখ দেখি না যে আমার কতটুকু সুন্দর লাগতেছে দেখতে, এইটা ডিপেন্ড করে ওটার সাথে। আচ্ছা ভাইয়া আমি তো ম্যাক্সিমাম শেপ দেখতেছি, আমরা যে শেপে করলাম এই শেপটাই ব্যবহার করছে ম্যাক্সিমাম জায়গায়। এরাও তো কেউ না কেউ ডিজাইন আপলোড করছে, এই যে graphicdiva.net এটাতে আর আপডেট করছে, পিন্টারেস্টে আপলোড এটা করছে, এটা তো কেউ না কেউ আপনাদের মতো কেউ না কেউ করছে, করে করে আপলোড দিয়েছে। এই যে এইগুলা ওগুলো আপনারাও আপলোড দেবেন, আপনারাও করবেন, আপনারাও আপলোড দেবেন। আচ্ছা ভাইয়া গ্রাফিক রিভারটা ওটা মানে মার্কেট প্লেসটা কেমন? ওটা তো স্টক মার্কেট। ওটা স্টক মার্কেট? আমি আবার ধারণা নেওয়ার জন্য ওইটাই বেশি ফলো করি। হ্যাঁ এখান থেকে নিয়েন। ওই চলে আসে আপনার, দেখেন আমি গুগলে সার্চ দিছি অথচ প্রথমে কি আসছে দেখেন, ফাইবার আসছে, ফ্রিপিক আসছে, পিন্টারেস্ট আসছে, ফাইবার, ভেক্টর স্ট্রোক, পিন্টারেস্ট। এইগুলো কেন আসে জানেন? এই যে বিহেন্স, ভেক্টর, গ্রাফিক রিভার, এগুলো হচ্ছে আপনার মার্কেটিং ডিপেন্ড করে। ফাইবার যেমন মার্কেটিং করে, ওয়েবসাইট কিন্তু মার্কেটিং করতে হয়, না হলে গুগলে বা কোথাও সার্চ দিলে যে সামনে চলে আসবে এটা আসে না। এগুলো হচ্ছে ওরা হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং করে, ওয়েবসাইট মার্কেটিং করে ওদের এগুলা সামনে চলে আসে, ওরা বুস্টিং করে, মার্কেটিং করে, সামনে চলে আসে। আর তাছাড়া যে জায়গায় বেশি ইউজ হয়, বেশি সার্চ হয়, সেগুলো সামনে চলে আসে। এদের এগুলাই সামনে আসে, দেখছেন? এই আমরা তো এগুলো নিয়ে কাজ করতেছি মোটামুটি। pinterest.com সোশ্যাল মিডিয়া, ফাইবার মার্কেটপ্লেস, ভেক্টর স্টক স্টক মার্কেট, ফ্রিপিক স্টক মার্কেট, এইগুলা আছে আর কি। আচ্ছা যাই হোক, আর একটা কি জানি দেখাইতে চাইলাম। আচ্ছা এই ছবিটা দেখে কার কি মনে হয় বলেন? কার কি আইডিয়া আসে? যেটা ইচ্ছা, যেটা যেটা আপনি বুঝতেছেন, আপনার মনে আসতেছে ওটাই বলেন।